আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও করব এই চ্যানেলটিতে, সেটা হচ্ছে যে নেদারল্যান্ডস ট্যুরিস্ট ভিসার কি অবস্থা এবং বর্তমান সময়টাতে চমৎকার একটা ভিসা রেশিও নিয়ে সবার শীর্ষে কিন্তু আছে আপনার নেদারল্যান্ডস। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব ইজিলি পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন, আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা নেদারল্যান্ডসে যেতে চাচ্ছেন একটা সিঙ্গিন ভিসা নিয়ে, এদের প্রত্যেকের জন্য আই হোপ এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, বর্তমান সময়টাতে তো আপনারা জানেন যে এস্তোনিয়া, তারপরে হচ্ছে নেদারল্যান্ডস, লাটভিয়া, সুইডেন, আইসল্যান্ড, স্লোভেনিয়া, বেলজিয়াম, এই সমস্ত দেশগুলো বাংলাদেশিদের বর্তমান সময়টাতে ট্যুরিস্ট ভিসা প্রোভাইড করতেছে সামান্য কিছু স্ট্রং ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে। তো আপনিও চাইলে এদের সঙ্গী হতে পারেন, আপনিও চাইলে ঘুরে আসতে পারেন সেনজেনের অন্যতম দেশ নেদারল্যান্ডস থেকে। তো যাই হোক বন্ধুরা, আজকাল অনেকেই নেদারল্যান্ডস নিয়ে প্রচুর পরিমাণ কল আমাকে করেন, আমিও আসলে যথাসম্ভব আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন যে কুড়িল চৌরাস্তা কাজী টাওয়ার লিফটে 1 আমার অফিস, ডেসক্রিপশন বক্সে অফিস দেওয়া থাকে। তো অনেকে আসে আমাদের সাথে এই ব্যাপারে ডিসকাস করে। তো সব কিছুর উপর ডিপেন্ড করে বর্তমান সময়টাতে নেদারল্যান্ডসে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার যথাসঙ্গত একটা ভালো যুক্তি আছে। বিকজ যাদের একটু ব্যাংক আছে, যাদের কিছু ফাইল আছে, যাদের কিছু কাগজপত্র লিগেল আছে, যারা প্রিভিয়াস কিছু দেশ ট্রাভেল করে ফেলেছেন, এদের জন্য বলবো নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু নেদারল্যান্ডস অ্যান্ড সেনজেন এরিয়া। বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে নেদারল্যান্ডসে যেতে চাচ্ছেন, আপনাদের যেটা এখন বর্তমান সময়টাতে করণীয়, যাদের এই কয়েকটা ডকুমেন্টস আছে, গুটি কয়েক ডকুমেন্টস আমি এখানে বলবো, যে আপনি যদি বিজনেস করেন, আপনার হাতে যদি একটা ট্রেড লাইসেন্স থাকে, আপনার ট্রেড লাইসেন্স এগেনস্টে যদি একটা বিজনেস অ্যাকাউন্ট থাকে, আপনার সেভিংসে যদি মোটামুটি সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স থাকে, আপনার যদি টিন ট্যাক্স থাকে, আপনার যদি অ্যাসেট ভ্যালুয়েশন থাকে, আপনি যদি বিয়ে করে থাকেন, আপনার যদি ম্যারেজ সার্টিফিকেট এবং নিকাহনামা থাকে, নিঃসন্দেহে আপনি নিঃসন্দেহে আপনি নেদারল্যান্ডসের ভিসা নিয়ে নেদারল্যান্ডস ঘুরে আসতে পারেন। বন্ধুরা, একটা কথা হলো, আপনাদের যখনই ব্যাংক ব্যালেন্সের ব্যাপারটা আসে না, তখনই অনেকে কিন্তু আসলে চিন্তা করেন যে আসলে কত টাকা ব্যাংকে দেখাতে হবে। আসলে কি, আপনার সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স লাগবে। সাফিসিয়েন্ট ব্যালেন্স মতলব, আপনি যদি নেদারল্যান্ডসে 15 ডেজ থাকেন, 15 দিন, তাহলে বাংলাদেশ থেকে প্লেন ভাড়া, ওখানে গেলে আপনি থাকবেন, খাবেন, কিছু শপিং করবেন, অর্থাৎ এই পরিমাণ একটা অ্যামাউন্ট, আই থিঙ্ক 6 থেকে 10 লাখ টাকা যদি আপনার লিগাল ওয়েতে থাকে, আই থিঙ্ক গুড অ্যামাউন্ট ভিজিট আপনার নেদারল্যান্ডসের জন্য, ভিজিট করার জন্য। কারণটা হচ্ছে যে ওরা কিন্তু ওয়েবসাইটে বলেছে, ওদের যে পলিসিটা আছে যে আপনার কাছে সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকতে হবে। এখানে কিন্তু ওরা মেনশন করেনি যে আপনি 15 লাখ দেখান, আপনি 20 লাখ দেখান, আপনি 40 লাখ দেখান, এরকম কিছু না। অর্থাৎ আপনার থাকা, খাওয়া এবং প্লেন ভাড়া, এটার সাথে কতটুকু ম্যাচ হচ্ছে আপনার অ্যামাউন্টটা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এরপরে দেখা যাচ্ছে যে আপনার 10 লাখ দেখালে হচ্ছে আপনার 1 কোটি আছে, দেখেন সেটা যদি আপনার যথাসম্ভব টিন ট্যাক্স এগুলো যদি সাইডটা যদি ওকে থাকে, তো আই থিঙ্ক লুকস গুড যে আসলে আপনার ভালো একটা অ্যামাউন্ট আছে। তো যাই হোক বন্ধুরা, যারা বিজনেস করেন তাদের তো অবশ্যই ট্রেড লাইসেন্সটা থাকবে, সেটা লাস্ট 3 বছরের একটা ট্রেড লাইসেন্স, যদি স্ক্যান করা থাকে, যাতে করে স্ক্যান করে তারা ক্লিয়ারটা পায়, এরকম একটা আপনি দেখাতে পারলে আই থিঙ্ক আপনি ভালো একটা ব্যবসায়ী হিসেবে বর্তমান সময়টাতে আপনি লুফে নিতে পারেন নেদারল্যান্ডসের ভিসা। পাশাপাশি আপনারা যারা আসলে ভাই ব্রাদার জব হয়ে আছেন, অর্থাৎ কোথাও আপনি জব করেন, অথবা কোনো অফিসের আপনি এমপ্লয়ি, বা একটা ভালো স্টাফ, বা ভালো একটা ম্যানেজার, বা এটা সেটা যেটাই হোক না কেন, আপনাদের ক্ষেত্রে যেটা দরকার হবে সব ডকুমেন্টস ঠিক থাকবে। ওখানে শুধু ট্রেড বিজনেসের প্রপার্টির বিপরীতে আপনার এখানে প্রফেশনাল যে ধরনের ডকুমেন্টস হতে পারে, অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার জয়নিং লেটার, আপনার নো অবজেকশন সার্টিফিকেট, আপনার স্যালারি স্টেটমেন্ট লাস্ট 6 মান্থ, এই লেভেলে যদি আপনার পেপারস থাকে, তাহলে কিন্তু আপনিও যেতে পারবেন ওই যে সেনজেনের অন্যতম দেশ নেদারল্যান্ডস। আপনারা জানেন যে নেদারল্যান্ডসের একটি মাত্র ভিসা দিয়ে আরো 27 থেকে 28টা কান্ট্রি আপনি উইদাউট এনি ভিসায় ওই ডিউরেশন টাইমের মাঝে ঘুরে আপনি বাংলাদেশে আবার ব্যাক করে আপনি কিন্তু আপনার স্ব কর্মস্থানে যোগ দিতে পারবেন। বন্ধুরা, বর্তমান সময়টাতে যারা নেদারল্যান্ড যেতে চান, আমি বলবো আপনার অনেকগুলো দেশ ভিজিট করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনার যদি পাসপোর্ট একদম ফ্রেশ থাকে, যদি আপনার বাকি ডকুমেন্টসগুলো যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু আপনি ভিসাটা পেয়ে যাবেন। অনেকেরই আছে, আমি আসলে এগুলো মেনশন করতে চাই না, অনেকে হয়তো একটু মন খারাপ করতে পারে যে অনেকে 10টা কান্ট্রি ভিজিট করা, বাট অ্যানাদার ডকুমেন্টসগুলো স্ট্রং না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হলেও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, যাদের ফ্রেশ পাসপোর্ট আছে, যারা 1-2 কান্ট্রি ভিজিট করেছেন, আর যারা
অধিক ভিজিট করেছেন তারা পাশাপাশি এই ডকুমেন্টসগুলো যদি আপনি অ্যাড করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি যে কোনো জায়গা থেকে যারা কাজ জানে দয়া করে একটি বার হলো আপনি একটু ট্রাই করেন নেদারল্যান্ডসের জন্য। আশা করি ভালো একটা রেজাল্ট আসবে। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।